স্বৈরাচার সরকারের আমলে আমরা একটা লিফলেট বিএনপির পক্ষ থেকে দিতে পারিনি। একেবারে শেষ মুহূর্তের প্রচারণায় ঢাকা জেলা উত্তর ছাত্রদল আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী প্রচারণা, মানুষের মনে অনেক আনন্দ যে দীর্ঘদিন পর একটা সুষ্ঠু নির্বাচন হবে। এখন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে পরিকল্পনাগুলো আছে এগুলো মানুষের প্রত্যাশা অনুযায়ী সেগুলো বাংলাদেশে বাস্তবায়ন ঘটবে, এটা মানুষ বিশ্বাস করে। কারণ এগুলো হচ্ছে রূপকথার পরিকল্পনা না। যদি রূপকথার গল্প হতো, যদি দুর্নীতি হতো, বড় বড় বিল্ডিং, বড় বড় ভবন তৈরি করে যদি দুর্নীতি, মেগা প্রজেক্ট তৈরি করে যদি দুর্নীতি করা হয় তাহলে সেগুলো রূপকথার গল্পের মতো মনে হবে। কিন্তু বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা মেগা প্রজেক্ট করব না, বড় বড় অপ্রয়োজনীয় উন্নয়ন করব না, আমরা স্কিল ভিত্তিক আমরা চাই আমাদের জনগণ স্কিল ডেভেলপমেন্ট হোক। তো স্কিল যদি ডেভেলপমেন্ট হয়, সবাই যদি দক্ষ নাগরিক আমরা তৈরি হই, তাহলে আমরা বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়ন ঘটবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আর আমরা এটাও বিশ্বাস করি যে অর্ধেক নারীকে ব্যতি রেখে একটি দেশ কখনো উন্নত হতে পারে না। আমরা নারীদেরকে সম্মান করি, নারীদের যে কর্মক্ষেত্র আছে সেটাকে নিরাপত্তা এবং নারীদের জীবনের নিশ্চয়তা, নারীদের সম্মান করে আমরা নারী এবং পুরুষ সমান তালে এগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ ফ্যাসিস্ট আমলে, স্বৈরাচার সরকারের আমলে আপনারা জানেন নিজের ভোট নিজে জনগণ দিতে পারেননি। এখন বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রত্যাশা তারা নিজের ভোট নিজে কেন্দ্রে যে সশরীরে হাজির হয়ে উপস্থিত হয়ে দিতে পারবেন। সুতরাং জনগণের মাঝে আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, তারা সানন্দে কেন্দ্রে যাবেন, এটি আমাদের প্রত্যাশা। সকাল সকাল কেন্দ্রে যেয়ে তারা নিজের ভোট নিজে দিবেন, কারণ বিগত দিনে যার ভোট সে দিতে পারেননি, রাতের আধারেই ভোট ছাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে, দিনের ভোট রাতেই হয়ে গেছে। সুতরাং এইবার আমাদের প্রত্যাশা দিনের ভোট রাতে হবে না, যার ভোট সেই দিবেন, যোগ্য প্রার্থী দেখে দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। সুতরাং আমাদের প্রত্যাশা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে সাবার আসলে আমরা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ অপেক্ষায় আছেন যে 12 তারিখ তারা ভোট কেন্দ্রে যে ভোট দিবেন, এবং আমাদের নেতাকর্মীদের মাঝেও অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। কারণ আমরা নেতাকর্মীরা বিগত ভোটগুলোতে আমরা কেন্দ্রে যেতে পারিনি, আমরা নির্বাচনী প্রচারণা করতে পারিনি, একটি লিফলেটও আমরা দিতে পারিনি। স্বৈরাচার সরকারের আমলে আমরা একটা লিফলেট বিএনপির পক্ষ থেকে দিতে পারিনি। বাকশালী পুলিশ আমাদেরকে হয়রানি করেছে, গ্রেপ্তার করেছে মিথ্যে মামলায়, আমাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে আমাদের ভাইদেরকে। সুতরাং এইবার সেই পরিবেশ নেই। আমরা মনে করি এইবার শান্তিপূর্ণভাবে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা উৎসাহ উদ্দীপনা নিয়েই মাঠে কাজ করছি, মাঠে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি ভোটাররা কেন্দ্রে যে ইনশাল্লাহ ভোট প্রদান করবেন, এটি আমাদের প্রত্যাশা।